এই খেয়ে দেবো 10-15 মিনিট 10-12 মিনিট খেয়ে দেবো। পরীক্ষা এটা তো কমাই দেবো এখন তিনটেই বানিয়ে দেবো কি ম্যাক্সিমাম 10 মিনিট অ্যালোকেশন স্কিম হচ্ছে কন্টিনিউয়াস আর এটা হচ্ছে আমাদের পার্টিশন হচ্ছে ভ্যারিয়েবল পার্টিশন। ঠিক আছে, পার্টিশন কোনো ফিক্স না, পার্টিশন কি ভ্যারিয়েবল। আচ্ছা, এখন আমরা কি করব দেখেন, আমাদের বলা হচ্ছে এরকম যে আমরা যখন সার্চ করব, এই লাস্টে আর কথা বলবো, যখন আমরা সার্চ করব কোনো একটা প্রসেসকে জায়গা দেওয়ার জন্য, আমরা যদি প্রথমে সার্চ করে একটা হোল পেয়ে যাই যেটার সাইজ আমার রিকোয়েস্টের সমান বা তার চেয়ে বড় আছে, তাহলে আমি ওখান থেকে দিয়ে দিব। ওই যে একটু আগে আমরা বলছিলাম না যে আমাদের ধরেন পরপর 3টা জিরো ছিল বা 4টা জিরো ছিল, আমাকে দিতে হবে 2 বাইট। আমি সার্চ করতে গিয়ে দেখলাম দেখেন তো এখানে হোল সাইজ কত, 4, জায়গা দিতে হবে কত, 2। তাহলে 2 কি 2 এর চেয়ে 4 বড় না? তাহলে আমি কি করব, যেহেতু আমাদের পার্টিশন স্কিম ভ্যারিয়েবল, তাহলে আমরা কি করব, এখান থেকে ভেঙে 2টা 1 দিয়ে দিব, আর এই 2টা কি থেকে যাবে, খালি স্পেস থেকে যাবে। আর এটা না করে আমি যদি আরো সার্চ করি, দেখা গেল যে এখানে 4টা জিরো, তো এখানে 2টা জিরো আছে একদম স্পেসিফিক, তাহলে এটা দেওয়া বেটার না এটা দেওয়া বেটার? এখন আপনার প্রশ্ন আসলে স্যার যদি ভ্যারিয়েবল পার্টিশনিং হয় তাহলে এখান থেকে দিলে কি ক্ষতি? ভেঙে তো আমি 4 তো দিয়ে দিচ্ছি না, এখান থেকে ভেঙে 2 দিয়ে দিব, আর এই 2 তো থেকে যাবে খালি। ঠিক না? এটা মাথায় প্রশ্ন আসতেছি না, যেহেতু এটা ভ্যারিয়েবল সেহেতু তো জায়গা ওয়েস্টেজের কোনো ভয় নেই। তো আমরা এখান থেকে ভেঙে 2 দিব, যদি এখান থেকে ভেঙে 2 দিয়ে দিই তাহলে সেটাকে আমরা বলি ফার্স্ট ফিট। কি আর কেমন বললাম, ফার্স্ট ফিট। এখান থেকে এটা দিলে তো একটু সুবিধা আছে, আমার সার্চিংটা করা লাগবে না। আচ্ছা হ্যাঁ, আপনার কথা আমি উত্তর দিব পরে। দেলোয়ার একটা ভালো কথা বলছে যে সার্চিং টাইম বাঁচাই ফেলছে, মানে পুরো লিস্ট না দেখে কি করলাম, শুধু 2টা দেখে। ঠিক আছে, এটা আমরা অ্যানসার দিব। তাহলে ফার্স্ট ফিট গেল। আর আমি যদি এই 2 এর জন্য এইটাকে সার্চ করে বের করি, এটাকে আমরা কি বলবো, বেস্ট ফিট। আচ্ছা, ধরেন এখানে আরো একটা হোল আছে, এখানে 1 2 3 4 5 6, এই তিনটার মধ্যে সবচেয়ে বড় কোনটা? 6। এটাও দিব না, এটাও দিব না, এইখান থেকে দিব, তাহলে সেটা আমি কি বলবো, তাহলে সবচেয়ে বড় হোলটারে খুঁজে বের করব, ওখান থেকে 2 দিয়ে দিব, আর বাকিটা আমার জন্য হাতে থেকে যাবে। তাহলে 3টা অ্যাপ্রোচ, প্রথমটা বেস্টটা অথবা কি সবচেয়ে বড়টা মানে ওর্সটা। তাহলে একটু দেখি যে 3টার পারফরমেন্স কোনটা ভালো কোনটা খারাপ। ঠিক আছে, একটু দেখা যাক। এই জন্য একটা ছোট্ট অঙ্ক আছে, আমি স্লাইডটা বুঝে দিয়ে দিই। আচ্ছা, এখানে দেখেন, এখানে একটু বলে নিই, সেটা হচ্ছে আমাদের বলা আছে যে মেমোরিতে এইগুলো খালি জায়গা খালি আছে। এই যে 50-এর একটা হোল আছে, 200 হোল, 70, 115 15, তার মানে এগুলা কি আছে বলুন তো, এগুলা কি সাইজ, হোল সাইজ। আচ্ছা, তাহলে এগুলা কিন্তু পরপর না, এগুলো বিভিন্ন জায়গায় ছড়ানো, কারণ পরপর থাকলে তো মার্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু আমাদের পার্টিশন স্কিম কি, তো এই জন্য পরপর না, এগুলা কি বিভিন্ন জায়গায় আছে, এখনো কম্প্যাক্ট করা যায়নি, তো বিভিন্ন জায়গায় হোলগুলো ছড়াই ঠিক আছে। এখন এগুলো হচ্ছে রিকোয়েস্ট, মেমোরি রিকোয়েস্ট, 100 জায়গা চায় কেউ, 10 চাচ্ছে, কেউ 35। তাহলে আমরা ওই 3টা অ্যালগরিদম দেখবো যে কোনটা কাকে অ্যালোকেট করা যায় এবং কনসিকোয়েন্স কি। ঠিক আছে, তাহলে আমরা প্রথম অ্যালগরিদম যদি যাই, এটাকে আমরা বলছি কি জানো, ফার্স্ট ফিট। তাহলে এই হচ্ছে আমাদের হোলগুলো, আর এই হচ্ছে কি রিকোয়েস্ট, এদিকে হচ্ছে আমাদের রিকোয়েস্ট। তাহলে দেখেন, একটু দেখে বলেন আপনারা, এখন আপনারা নিজেরাই বলতে পারবেন প্রথম রিকোয়েস্টটার সাইজ কত। এই হচ্ছে আমাদের, এগুলা কি আমাদের হোল 100, কোথা থেকে দিব বলেন, ফার্স্ট ফিট 200 কোথা থেকে দিব, আচ্ছা এই এখান থেকে দিব না, রিকোয়েস্ট 100 জন, তাহলে এটা তো দেওয়া যাবে না, এইখান থেকে ভেঙে দিয়ে দিব, এইখান থেকে দিতে পারতাম কিন্তু এটা তো তার বেস্ট ফিট হয়েছে, এখান থেকে ভাঙিয়ে দিলে কত থাকবে আমার হাতে, 100। এবার বলেন 10 অ্যালোকেট করব, বলেন এগুলো থেকে দেখে বলেন কোনটা থেকে দিব, 50 এটা থেকে তো দেওয়া যায় না, এই যে দিয়ে দিলাম 40 থাকলো,
35 দিব, কোথা থেকে দিব? 100 এখান থেকে দিব, 5 থেকে গেল। 15 দিব বলেন, এগুলা কোথা থেকে, কোথা থেকে দিব? 100 এটা থেকে দেওয়া যাবে না, এটা থেকে দেওয়া যাবে? জি স্যার তাহলে দিলে কত থাকলো? 55 85। 23 কোথা থেকে দিব? 85 85 থেকে দিব, থেকে গেল কত? 62। 6 কোথা থেকে দিব? 62 এখান থেকেই দিব, জি স্যার 56 থেকে গেল 25। জি স্যার এখান থেকেই দিব, 31 থেকে গেল 55। এখান থেকে দিব, থাকলো কত? 15। 88 115 থেকে দিব, থেকে গেল 27। এখন 40 দিব কোথেকে বলেন? অ্যালোকেশন কিন্তু কন্টিনিউয়াস, দেয়া যাবে না। ভ্যারিয়েবলে কিন্তু ছিল, ভেঙে ভেঙেই দিচ্ছিলাম, হোলগুলো থেকে সিলেক্ট করে করে দিচ্ছিলাম, কিন্তু ফার্স্ট ফিল হওয়ার কারণে এই 40 আর দিতে পারলাম না। তাহলে বলেন তো রিকোয়েস্ট হচ্ছে 40-এর, মেমোরিতে কি জায়গা 40-এর চেয়ে বেশি আছে কি নাই? বেশি আছে বেশি আছে, দিতে পারলাম না, কি ফ্র্যাগমেন্টেশন? এক্সটার্নাল এক্সট্রা ফ্র্যাগমেন্টেশন। তাহলে এগুলো যোগ করলাম, তাহলে দেখেন 93 জায়গা খালি আছে কিন্তু 40 দিতে পারলাম না। তাহলে আমাদের এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কি হবে? 93। ঠিক আছে, তাহলে এবার আমরা একটু সার্চ করে দেখি ইমপ্রুভ করা যায় কি। ঠিক আছে, সার্চিং টাইম অ্যাড করি কিন্তু রিকোয়েস্টগুলো ইয়ে করা যায় কি। তাহলে আমাদের নেক্সট অ্যালগরিদমটা কি বলেন? বেস্ট ফিট। তাহলে দেখেন বেস্ট ফিটের জন্য কি করব আপনারা দেখে বলবেন। অ্যালগরিদম শিখতে শিখতে জীবন শেষ হয়। যেটা যেটা সবচেয়ে কাছে হয়, কাছাকাছি হয়। মানে বিয়োগ করে দেখবো সবচেয়ে কাছে যেটা। আচ্ছা 100 কোথা থেকে দিব বলেন? 115 এই যে এটা থেকে বিয়োগফল মাত্র 15, কিন্তু এটার বিয়োগফল তো 100। তার মানে আমি হোল থেকে আমার সাইজ মাইনাস করে দেবো, যেই বিয়োগফলটা সবচেয়ে কম সেটা। আর মিনিমাম যদি একাধিক হয় সমান, তাহলে যে কোনো একটা থেকে দেওয়া যাবে। আচ্ছা তাহলে আমরা 115 থেকে দিলে থাকবে কত? 15। এবার আপনারা বলেন 10 কোথা থেকে দিব? 10 এখান থেকে দেওয়া যায়, 15 এখান থেকে এখান থেকে দেওয়া যায়। তো নরমালি আমরা যখন সার্চ করি, ফার্স্ট না সার্চ করার সময় আমরা কি করি? এটা 15, এটার বিয়োগফল সবচেয়ে কম না? তো এই কথা বলতেছে লাস্ট বেঞ্চে, প্লিজ কথা বলবেন না। ক্লাসে না থাকতে চাইলে চলে যাওয়ার অসুবিধা নেই, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স তো কাটতেছি না, কিন্তু কথা বলে ডিস্টার্ব করবেন। মানে ক্লাসে বসে আছেন, আমার কথা বলতেছেন, কি দরকার? আমি এখানে আমাদের 10-এর জন্য আমরা কি করলাম? এটার বিয়োগফল হচ্ছে 5। তো এরপরে যখন এটার বিয়োগ করবো, এটাও তো 5। তা আমরা কি যখন ছোট সিলেক্ট করি বা কোনো মিনিমাম বা ম্যাক্সিমাম ফাইন্ড করি, আমরা কি করি বলুন তো? যেটা আমার কারেন্ট মিনিমাম তার চেয়ে ছোট হয়ে না, বলার মতো মিনিমামটা ওটা নেই নাকি? সমান হলে কি ওটা নেই নাকি ওই আগেটা থেকে যায়? আগেরটা থেকে ম্যাক্সের ক্ষেত্রে তাই না? ম্যাক্স যদি 5 একবার পাই, তাহলে এরপরে 5 পাইলে কি ওগুলো নেই নাকি ওই আগের ইন্ডেক্সে থেকে যায়? আগেটা থেকে যায়। তার মানে এখানে আপনার সার্চ করতে গিয়ে এটা 15 পাইলেন, এখানে থেমে গেলে হবে না। সামনে যদি 10 থাকে একটা, কে জানে? ঠিক কি না? তাহলে কি করতে হবে? পুরো লিস্টটাই সার্চ করতে হবে। সার্চ করে যেহেতু এই দুইটার বিয়োগফলই সেম, এটা তো আর সিলেক্ট হয়নি, তাহলে আমরা মাইনাস করলাম কোথা থেকে? এই এখান থেকে মাইনাস করি, এই যে 15 থেকে 5। জি স্যার এরপরে আপনারা বলেন 35 কোথা থেকে দিব? 50 থেকে, এই যে 15 থাকে, জি স্যার 15 15 থেকে এইটা অথবা এইটা এখান থেকে দিব। তাহলে আমরা যেটা প্রথমে থেকে যাবে ইন্ডেক্স, তাহলে এই যে 15 0 হয়ে গেল। 23 23 দিবস 70 থেকে থাকলো 57, 6 15 থেকে 9 থাকলো 25, 57 থেকে 32 থাকলো 55, 200 থেকে 145, 88, 145 থেকে 57 থাকলো 40, 57 17। সবগুলো কিন্তু সার্ভ হয়ে গেছে। তার মানে আগে কিন্তু 40-এর খেলায় বেলায় আমি কি করতে পারছিলাম না, অ্যালাবেট করতে পারিনি। তাহলে আপনি যদি ফার্স্ট ফিট সিলেক্ট করেন, সার্চিং টাইম কম লাগলেও আপনার মেমোরি রিকোয়েস্ট অনেক ডিনাই হতে পারে। ফ্র্যাগমেন্টেশন হওয়ার ঠিক আছে, বেশি। তো ফ্র্যাগমেন্টেশন যদি বাঁচাইতে চান তাহলে কি হবে? বেস্ট ফিটে যাওয়াটা ভালো। ঠিক আছে, মানে এখন আপনি যদি বলেন যে কেউ আমার কাছে রুম চাইলে, আমি সার্চ করার টাইম নিতে চাই না, আমি না দেখেই বলবো রুম নাই, ব্যাপারটা আসবে দেখছি প্রথমে নাই, অথবা আমি পুরোটাই দেখলাম, একটু সময় লাগলো কিন্তু অপটিমাইজ রুমটা, বেটার রুমটা তাকে দিলাম, তাহলে ওটা বেটার না নাকি? সেটা হলো সার্চিং টাইম বেটার হলেও, মানে একটু বেশি হলেও বেস্ট ফিটে যাওয়া। পোস্ট ফিটটা কি করে জানো? পোস্ট ফিট সবচেয়ে বেশিটা, তাহলে একটু দেখি সবচেয়ে বেশিটার পারফরমেন্স কেমন হয়। এটার আইডিয়াটা হচ্ছে এরকম
যে আমি যদি এই যেমন আগের বার আমরা 40 কে দিতে পারি না কেন বলুন তো, আমার কাছে যে হোলগুলো ছিল সেগুলা মানে ছড়ানো ছিটানো ছিল কিন্তু সাইজ কমে গেছে, 40 এর চেয়ে কমে যাওয়াতে আমরা দিতে পারি না। আমি যদি এখন বড় হোলগুলোর আগে আগে ভাঙি তাহলে কি লেফট ওভার পিসটা বড় থাকবে না? তার মানে আমার হাতে কি থাকবে, বিভিন্ন অনেক বেশি অপশন থাকবে। তাহলে ওর স্পিডটা পারফরমেন্স ভালো হওয়ার কথা ছিল, কিন্তু দেখি ভালো হয় কিনা। আচ্ছা দেখেন 50 এই 100 থেকে দিব, 200 থেকে দিব, তাহলে বাকি থাকলো কত? 100। সবচেয়ে বড়টা ধরছি। 10 থেকে দিব, 115 থেকে দিব, এটা সবচেয়ে বড়। তাহলে থাকলো কত? 105। 35 থেকে দিব, 70 থাকলো। 15 100 থেকে 100 থেকে দিব, সবচেয়ে বড়। 23 62 থাকলো। 6 এটা 64 হবে না? এক ভুল আছে, তাহলে এটা 64 থাকলো। তারপর 25 45 থাকলো, আমরা এটা হচ্ছে 64। 55 64 থেকে দিলাম, তাহলে কত আসলো? 9। ঠিক আছে। তারপর 88 আদি দেওয়া হলো। তার মানে বড়টাকে ভাঙতে গিয়ে লেফট ওভার বড় ছিল ঠিকই, কিন্তু বারবার যেহেতু বড়টাকে ভাঙছি বড়টা থাকেই না, তাহলে বড়টাই তো রয়ে গেছে। তো ওই বড়টা থেকে তো একটা বড় অ্যালোকেশন দেওয়া যেত। হ্যাঁ, এখন যদি আমার এখানে যদি 88 না এসে যদি লাগে 20 আসতো, 40 আসতো, এগুলো দেওয়া যেত। কিন্তু বড় যেহেতু আমি কি করে ফেলছি, ইউজ করে ফেলছি, এখন যদি আচমকা কোনো বড় মেমোরি রিকোয়েস্ট আসে তাহলে কিন্তু আমি আর কি করতে পারবো না, দিতে পারবো না। কাজে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এইগুলো যদি যোগ করেন, এই যে এই কটা যোগ করেন, হ্যাঁ এখানে একটু ভুল আছে। ভুল বলতে এই 55টা ভুলে যোগ করে ফেলেছে, এটা তো রিকোয়েস্ট। যোগ হবে হচ্ছে এই 1 2 3 4 5টা, তো সেজন্য এখানে 235 থেকে 55 মাইনাস যাবে। মানে এখানে যোগ করার সময় ভুলবশত এই মেমোরি রিকোয়েস্টটা যোগ করে ফেলেছে। আসলে হোল কিন্তু এইগুলো, এই কয়টা যোগ করলে আপনার যেটা আসে 185 বা সামথিং আসলে হচ্ছে আপনার এক্সট্রা ফ্র্যাগমেন্টেশন। কত আসছে? হ্যাঁ, এটা বিয়োগ, এটা ভুলে যোগ হয়ে গেছে। তাহলে আমাদের এই তিনটা অ্যালগরিদমের মধ্যে সবচেয়ে খারাপ পারফরম্যান্স ওর স্পিডের, সবচেয়ে ভালো পারফরম্যান্স বেস্ট। তাহলে আপনারা যদি পরীক্ষায় একটা অঙ্ক দিয়ে বলি যে কোন অ্যালগরিদমটা সিলেক্ট করবেন, তাহলে সার্চ করে দেখবেন যে অ্যালগরিদমের এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন সবচেয়ে কম, ওইটা কি হবে ওই করসপন্ডিং ডাটার জন্য বেস্ট। আচ্ছা, মনে রাখতে হবে একটা জিনিস যে বেস্ট ফিটকে সবসময় না অংশ করেই বেস্ট বলা যাবে না। কেন বলুন তো? মানে এমন তো মানে সরি ফার্স্ট ফিটকে মানে বেস্ট ফিটকে বেস্ট বললাম, ফার্স্ট ফিটকে বললাম যে ভালো না, এটা বলা যাবে না। কারণ কি? কারণ এমন একটা অঙ্ক দিছি সিচুয়েশনের উপর, বেস্ট ফিটেও কোনো ফ্র্যাগমেন্টেশন আসে নাই, ফার্স্ট ফিটেও কোনো ফ্র্যাগমেন্টেশন, তখন বলতে হবে যে কোনো একটা নিলেই হবে। এইবার ধরুন ওয়ার্স্ট কেসেও কোনো ফ্র্যাগমেন্টেশন আসে, তাহলে কি হবে? ওই কারেন্ট ডাটার জন্য দেখা যাবে তিনটা অ্যালগরিদমের পারফরম্যান্স দিতে পারে, সেম হতে পারে। তো ইন জেনারেল আইডিয়া হচ্ছে ওয়ার্স্ট কেসে পারফরম্যান্স খারাপ হয়, বেস্ট হচ্ছে ভালো হয়। তবে যখন আপনি কোনো একটা সিচুয়েশনের এগেইনস্টে কম্পেয়ার করবেন, ওই সিচুয়েশনের এগেইনস্টে কোনটা ভালো বা কোনটা খারাপ সেটা আমরা টপ করার চেষ্টা করব। এইটুকু ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। তাহলে আমরা অ্যালোকেশন স্কিম কি দেখলাম? কন্টিজিউয়াস, ভেরিয়েবল পার্টিশন অথবা ফিক্সড পার্টিশন দেখলাম। এখন একটা ফাইনাল প্রশ্ন, কন্টিজিউয়াস অ্যালোকেশন ভালো কি খারাপ? খারাপ স্যার। খারাপ কেন? কারণ মেমোরিতে পরপর 1 গিগা, পরপর 2 গিগা, পরপর 500 মেগা, মানে অনেক বড় যে জায়গা একবারে দেওয়া দরকার। ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন তো পরে, আগে তো ভ্যারিয়েবল পার্টিশন তার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন নাই। মানে কন্টিনিউয়াস হলে আপনাকে কি করতে হবে? এই যদি আমাদের র‍্যাম হয়, এখানে যদি 50 মেগাবাইট খালি থাকে, এখানে যদি 20 খালি থাকে, এখানে যদি 10 থাকে, 10 না ধরেন এগুলা অকুপাইড, এগুলাতে প্রসেস আছে, তাহলে আপনার এখন 70 মেগাবাইট র‍্যামের জায়গা খালি। আপনার কাছে কেউ যদি 60 চায়, আপনি দিতে পারছেন না। কেন? আমি যদি বলি নন কন্টিনিউয়াস অ্যালোকেশন হবে, মানে এদিক ওদিক দেওয়া যাবে, তাহলে কি করব? এই 50 দিয়ে দিব, এখান থেকে ভেঙে কি করব? 10 দিয়ে দিব, তাহলে 10 খালি থেকে যাবে আর 10 কি দিয়ে দিব। তাহলে নন কন্টিনিউয়াস অ্যালোকেশন মানে কি হবে? বিভিন্ন জায়গায় যদি জায়গা ছড়াই ছিটায় থাকে, তখন সেগুলোও কি করা যাবে? অ্যালোকেশন করা যাবে। কিন্তু একটা বিরাট ঝামেলা আছে। ঝামেলা হলো আগে তো আমরা বেস অ্যাড্রেস ছিল আর লিমিট ছিল, প্রোগ্রামটা যেহেতু এক জায়গায় ছিল,
বেস জানলেই বেস থেকে আমি বলতে পারতাম সে কত দূর যেতে পারবে সর্বোচ্চ। এখন দেখেন তো কি ঘাপলা হয়ে গেল, জি স্যার। প্রোগ্রামের এক পার্ট এখানে, দুইটা পার্ট এক পার্ট এখানে, আরেক পার্ট তো আরেক জায়গায় থাকতে পারে। তার মানে এক প্রোগ্রামের একাধিক পার্ট মেমোরির একাধিক জায়গায় থাকতে পারে। এখন কত বেস অ্যাড্রেস আমি রাখবো, বুঝতে পারছেন কি বলছি? মানে এক একটা প্রোগ্রামের মানে স্টার্টিং অ্যাড্রেস কি আর একটা ফিক্স থাকতেছে নাকি একাধিক হয়ে যাচ্ছে? একাধিক হয়ে যাচ্ছে। সো যখন আমরা নন কন্টিনিউয়াস অ্যালোকেশনে যাব তখন আমাকে কিন্তু আর মেমোরি প্রোটেকশন বা মেমোরি ম্যানেজমেন্ট আর আগের মতো করা যাবে না। তো আমরা এর আগে পর্যন্ত যা দেখলাম নন কন্টিনিউয়াসে গেলে কিন্তু আর এগুলা কাজ করবে না। তো আমাদেরকে তখন আবার কি করতে হবে, অন্য কোনো বুদ্ধি বাইর করতে হবে। ঠিক আছে, একটু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ভ্যারিয়েবল ভালো না ফিক্স ভালো? ভ্যারিয়েবল ভালো নাকি? ফিক্সের অনেক ঝামেলা, কিন্তু আমরা যখন নন কন্টিনিউয়াসে যাব, নন কন্টিনিউয়াসে গেলে আমাদের আবার কি করতে হবে, ফিক্স পার্টিশন দিতে হবে। তবে পার্টিশনগুলোর সাইজ হবে একরকম। মানে যদি যেমন ধরেন এখানে কি রুমের ক্যাপাসিটি কত, 30, কোনো জায়গায় 35, কোনো জায়গায় 40, কোনো জায়গায় 50, এইটা না, পুরো মেমোরিতে আমরা পার্টিশন ফিক্স করব, কিন্তু সবার সাইজ কি হবে, ইউনিফর্ম সেম হবে। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা দেখব অ্যাকচুয়াল বর্তমান মডার্ন অপারেটিং সিস্টেমগুলো এই নন কন্টিনিউয়াস অ্যালোকেশন এবং ফিক্সড পার্টিশন দিয়ে কিভাবে সেটা ম্যানেজ করে, এবং ওইটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, ওখান থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকবে। ঠিক আছে, আজকে দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।